আমার হোম রিলস চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে সকলের একটি পছন্দের মাছ পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই নিয়ে আমি চলে এসেছি। এই মাছটি দেখতে যেমন সুন্দর হয় তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়। আশা করি বাচ্চার থেকে বড় সবাই খুব পছন্দ করে এই পমফ্রেট মাছ। এই পমফ্রেট মাছের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকায় আমাদের শরীরের জন্যও কিন্তু উপকার হয়। আমি নিয়ে নিয়েছি 6 থেকে 7 পিস পমফ্রেট মাছ। মাছগুলোকে বোথ সাইডে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। প্রত্যেকটা মাছকে মাঝখান দিয়ে চিড় লাগিয়ে নিয়েছি। এবার ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন নুন, ছড়িয়ে দিয়েছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়েছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ধনেপাতা আর পুদিনা পাতা বাটা। এবার দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য। এবার দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। এবার খুব সুন্দর করে মাছগুলোকে মেখে নিচ্ছি মশলার সাথে। এপিট ওপিট করে বেশ সুন্দর করে মেখে নিতে হবে যাতে মশলাগুলো মাছের ভেতরে সুন্দরভাবে ঢুকে যায়। তাই নিচে উপরে করে বেশ সুন্দরভাবে মেখে নিয়েছি আর রেখে দিয়েছি 1 ঘন্টার মতন ম্যারিনেট করে। 1 ঘন্টার পর ফিরে এসেছি। নিয়ে নিয়েছি একটি প্লেটে 50 গ্রাম সুজি, 25 গ্রাম চালের গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ লেবুর রস। এবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাতে লাল লঙ্কার গুঁড়ো দেওয়াতে কোটিংটা একটু লালচে ভাব হবে। বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মাছের কোটিংটাও রেডি হয়ে গেছে। এইবার বানানোর প্রসেসে চলে যাই। এক এক করে মাছগুলোকে প্রথমে কোট করে নিচ্ছি। এপিট ওপিট করে কোট করে নিতে হবে যাতে মাছের উপরে কোটিংটা খুব সুন্দরভাবে লেগে যায়। তাহলে পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই করার জন্য বসিয়ে দিয়েছি একটি তাওয়া। দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন রিফাইন অয়েল, সাথে দিয়ে দিয়েছি 1 টুকরো বাটার। বাটার দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। বাটার মেল্ট হতে তাওয়ার চারদিকে একটু বুলিয়ে নিয়েছি। এবার এক এক করে পমফ্রেট মাছ তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। ফ্লেম এই অবস্থায় একদম লোতে রেখেছি। পমফ্রেট মাছ হচ্ছে সামুদ্রিক মাছ, খেতে খুবই টেস্টি, আর যদি এইভাবে রান্না করা হয় টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। 5 মিনিট পর অপর সাইড চেঞ্জ করে দিচ্ছি। এইভাবে এপিট ওপিট করে সাইড চেঞ্জ করে নিতে হবে যাতে উভয় সাইড খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। আর এইভাবে রান্না করলে লাঞ্চ, ডিনার বা ইভিনিং স্ন্যাক্সও আমরা খেতে পারি। রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই। এবার একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়ে গার্নিশিংয়ের জন্য পেঁয়াজ, শসা আর একটি পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করেছি। কেমন লেগেছে আজকে আমার পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই কমেন্টস করে জানাবে। আর যদি কেউ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো প্লিজ একটা লাইক করে দিও। আর আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, তাহলে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপি ভিডিওর সাথে।